গৌরীপুরে সদ্য বহির্গত উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তাইবুর রহমান হিরণসহ ২৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের মনোনয়ন পুনর্মূল্যায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন। আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি। ময়মনসিংহের গৌরীপুরে সদ্য বহির্গত উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তাইবুর রহমান হিরণসহ ২৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের মনোনয়ন পুনর্মূল্যায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলনটি ধানমহল অস্থায়ী দলীয় কার্যালয়ে ৪/১২/২০২৫ বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এনাম আহমদ ভূঁইয়া। এনাম সংবাদ সম্মেলনে বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির তৃণমূল পর্যায় থেকে বহু মামলা হামলার শিকার হয়েছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, স্থানীয় নেতাকর্মীদের আগলে রেখেছেন, সবসময় সুখে দুঃখে পাশে থেকেছেন এই তাইবুর রহমান হিরণ। গত ৩ নভেম্বর ২০২৫ তারিখ সম্ভাব্য তালিকায় ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে দলীয় মনোনয়ন দেওয়ার গৌরীপুরের জনসাধারণ ও নেতাকর্মীরা তা মেনে নিতে পারেননি, যার ফলশ্রুতিতে পর্যায়ক্রমে শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল ও প্রতীকী টায়ার জ্বালিয়ে রেল লাইন অবরোধ করে প্রতিবাদ ব্যক্ত করেছেন। শুধু তাই নয়, মনোনয়ন পাওয়ার পর ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের পক্ষে কাজ করার জন্য দলীয় কোনো নেতাকর্মীকে সাথে নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেননি এবং কোন সৌজন্যে সাক্ষাৎ করার প্রয়োজন মনে করেননি। গত ৭/১১/২০২৫ তারিখ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় আহমদ তাইবুর রহমান হিরণ ৯/১/২০২৫ তারিখে আরেকটি মহিলা সমাবেশের আয়োজন করবেন বলে ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় ৯/১১/২০২৫ তারিখ গৌরীপুর ধানমহলে বিকাল ৩টায় এক মহিলা সমাবেশের আয়োজন করেন। ঠিক ওই সময় ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নেতাকর্মীরা ওই মহিলা সমাবেশের উপর হামলা চালায়, সবার মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেয় এবং আহমদ তাইবুর রহমান হিরণের সহধর্মিণী সাইদা মাসরুর সহ অনেক মহিলা নেতাকর্মীদের উপর আক্রমণ করেন। তাতে আহমদ আইবুবুর রহমান হিরণের সহধর্মিণী অনেক মহিলা নেতাকর্মীর আহত হন। একই দিনে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের জনসমাবেশে স্ট্রোক করে এক ছাত্রদল কর্মী মৃত্যুবরণ করেন। এই দুর্ঘটনাটি একটি গণমাধ্যমে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আহমদ তাইবুর রহমান হিরণের উপর চাপিয়ে চেষ্টা করে। এই গুজবকে কেন্দ্র করে ঘটনার সুষ্ঠু তদন্ত না করেই এই রাতেই হিরণসহ ৫ জনকে, পরবর্তীতে ছাত্রদলের ১৯ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং পূর্ব পরিকল্পিত। আমরা মনে করি আহমদ তাইবুর রহমান হিরণকে মনোনয়ন দিলে আমরা বিপুল ভোটে গৌরীপুরের আসনটি ধরে রাখতে পারব। বাংলাদেশ বিএনপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনাব রুহুল কবির রিজভী মহোদয়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছি। এমত অবস্থায় আহমদ তাইবুর রহমান হিরণসহ সকল বহিষ্কৃত নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি এবং ১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সম্ভাব্য মনোনয়ন পরিবর্তন করতে মাঠ পর্যায়ে সঠিক যাচাই বাছাইয়ের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের জন্য আহমদ তাইবুর রহমান হিরণকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সৌদি আরবে চাকুরির সুযোগ। আপনি কি সৌদি আরবে গৃহকর্মী কাজে যেতে চান, কিন্তু কিভাবে যাবেন তা নিয়ে চিন্তায় আছেন? বিভিন্ন এজেন্সিগুলো ভিসা দেওয়ার নামে শুধু পাসপোর্ট জমা নেয়, কিন্তু ভিসার কোনো খবর নেই। তাহলে চিন্তা ছাড়ুন, কারণ RBH ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে আপনার পাশে। আমরা কোনো টাকা ছাড়াই বাংলাদেশ সরকারের সকল আইন মেনে সৌদি আরবে সরাসরি কোম্পানির মাধ্যমে হাউসমেট পদে উচ্চ বেতনে কাজের নিশ্চয়তা প্রদান করে থাকি। যারা বিদেশ ফেরত তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তাই আজই আসুন আমাদের অফিসে। আমরা কোনো মাধ্যম ছাড়াই সরাসরি নিয়োগকারী কোম্পানিতে চাকরি নিশ্চিত করে থাকি। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 01342830780178916217217